জন্ম সীতা দেবীর বিয়ে অযোধ্যা কাণ্ডে বনে গেলেন রাম হচ্ছে রাজ্য দিয়ে অরণ্য কাণ্ডে হরণ করে সীতা লঙ্কারী চিন্তা কাণ্ডে বালি বধ হয় সুগ্রীবের মেয়েরা সুন্দর কাণ্ডে সেতুবাদ ধরে করে সীতাকে লইয়া দেশে হলো লঙ্কা কাণ্ডে রাবণ রাজার সবাংশ উত্তরাখণ্ডে দেখো কাণ্ডের অভিষে সপ্ত কাণ্ড শেষ করে সীতার পাতলে এই মধুরা মায়ের শুনিত রে দেবী হইল সেই দিন হতে প্রচার করল দ্বিজ কৃত্তিবাস রচিল অমৃতের ভাঙা সবে মন্দিরে শোভনে করব আমি গাইব উত্তরাখণ্ড উত্তরাখণ্ড দাহি কিছু রে মধুগীতি রামায় অসমে যজ্ঞের কথা কিছু করিবে শোভ প্রভু রামচন্দ্র আমার লঙ্কা হতে সীতাকে উদ্ধার করে এনে সোনার অযোধ্যায় বসে রাজা হয়ে রাজকার্য করছে। দেখতে দেখতে মা সীতা ৫ মাসে গর্ভবতী হয়ে গেছে। রামচন্দ্র ধর্মশালা করে মাকে ধর্মশালায় বসে রেখেছে। কেন? গর্ভকালে কোনো মা যদি ধর্মকথা শ্রবণ করে, সাধুর বাতাস গায়ে লাগে, গর্ভস্থ সন্তান হয়। ঠিক এইভাবে বসে আছে সীতা। এই জন্য একটা সুসন্তান ধারণ করতে গেলে 3 ভাগে 2 ভাগে দায়িত্ব মায়ের, 1 ভাগে দায়িত্ব পিতা। এইভাবে বসে আছে সীতা। মহা মুনি ঋষি সীতাকে বেদোদ্ধার করে শোনাচ্ছে। লক্ষণ স্ত্রী উর্মিলা ডেকে ডেকে বলছে, দিদি আমাকে বলতে পারবে দুর্জয় রাক্ষস তোমাকে চুরি করে নিয়ে গিয়েছিল, রাক্ষসকে দেখতে কেমন? বলছে, বল। আমি মাত্র 10 মাস ছিলাম রাবণ অশ্ব কাননে, ওর মুখের দিকে আমি কখনো চাইনি বল। আমি অধবদনে থাকতে যখন জানতে দিই তবে সর যদি পঞ্চবটি বন হতে দুষ্ট রাবণ আমায় চুরি করে নিয়ে যায় সাগর পথে, আমি অধবদনে ছিলাম, জলের ছায়ায় রাবণ মূর্তি দর্শন করেছিলাম। আমার পাশে বস, আমি তোকে মৃত্তিকায় অঙ্কন করে দেখিয়ে দেব। সীতা রাবণ মূর্তি অঙ্কন করতে করতে ঘুমিয়ে পড়েছে। গায়ের আঁচলখানা নিয়ে রাবণের মৃত্তিকার পরে পড়েছে। ভরতর্মা কৈকেয়ী এসে দেখতে পায় সীতা রাবণ মূর্তি অঙ্কন করে অঞ্চল দিকে ঘুমিয়ে আছে। ছি 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 ছি। তাহলে সীতা রাবণকে ভালোবেসে ফেলেছে অশোকান থেকে। তাই রাবণ সীতা ভুলতে পারছে না বলে মৃত্তিকা অঙ্কন করে অঞ্চল দিকে ঘুমিয়ে আছে। সীতা বিচারী হয়েছে, ব্যভিচারী হয়েছে, কলঙ্কিনী হয়েছে। অযোধ্যার ঘরে ঘরে সীতার কলঙ্কের কথা ছড়িয়ে দিয়েছে। রামচন্দ্র প্রভাতকাল অবধান করতে গিয়ে শুনতে পায় অযোধ্যার ঘরে ঘরে সীতার কলঙ্কের ধ্বনি। এটি শুনতে পেলাম আমি। সীতা বিচারী হয়েছে, ব্যভিচারী হয়েছে। না না না, এই যে আমার ধনুক ভাঙা ধর। বিষাদ বদনে ফিরে এলেন রামচন্দ্র। ডেকে ডেকে বলছে, ভাইরে লক্ষণ আমার কথা নেবে, কলঙ্কিনী সীতাকে তোমার বনবাসী দিতে হবে দাদা। গর্ভবতী মাকে বনবাসী দেবে। কি অপরাধ করেছে আমার মা? কেঁদো না লক্ষণ, কেঁদো না ভাই। সীতার লাগি তোমার যেমন প্রাণ কাঁদে, আমার কি কাঁদে না লক্ষণ? সেই ছোট্টবেলা হতে বক্ষে করে রেখেছি, আমি যে রাজা হয়েছি। কান পেতে শ্রবণ করো। অযোধ্যার ঘরে ঘরে সীতার কলঙ্কের ধ্বনি, ঘরে আমার কলঙ্কিনী। দাদা তোমার বাক্য জীবনে লঙ্ঘন করি না, আজও করবো না দাদা। আমায় আশীর্বাদ করো, অসাধ্য সাধন করে যেন ফিরে আসতে পারি। অন্তঃপুরে প্রবেশ করি বলছো, মা আমি সাধুমুখে শ্রবণ করেছি
গর্ভকালে কোনো মা যদি ধর্মস্থানে যায়, সাধুর বাতাসে লাগে গায়, গর্ভস্বী সন্তান হয় মা। আমি তোমাকে নিয়ে একটু তীর্থ পর্যটনে যাব দেব। আমার বহুদিনে মনের বাসনা বাল্মীকি তপবন দর্শনে যাব। বাবা, ওটা মাধুর্যময় দেশ, ওখানে যেতে হলে স্বর্ণ অলঙ্কার পরিত্যাগ করতে হবে, ব্যস্ত কেটে যাব। তাই রাজনন্দিনী স্বর্ণাবরণ পরিত্যাগ করে বৈষ্ণবীর দেশে রথের পরে এসে বসেছে। লক্ষণ রথ চালিয়ে দিয়েছে। বেলা দ্বীপ্রহার, রথের পরে থেকে রাজনন্দিনী রথক্লান্ত হয়ে পড়েছে। ডেকে ডেকে বলছে, দেবর তুমি আমায় ক্ষমতার নামিয়ে দেবে, আমি বড় রথক্লান্ত হয়ে পড়েছি। ওমা, ওই দেখা যায় মনির বন, বেশি পথ নাই মাগো। গোধূলি বেলায় মনির বনে প্রবেশ করেছে রথ। যখন রথ হতে মাকে নামিয়ে দিয়েছে, বৃক্ষের শীতল ছায়ায় রাজার দোলালি আস্তে আস্তে ঘুমিয়ে পড়েছে। লক্ষণ দেখে এই তো মা ঘুমিয়ে গেছে, এখন যদি আমি দেশে ফিরে না যাই আর দেশে যাওয়া হবে না। তাই রথখানা কিছু দূরে রেখে করজোড়ে কেঁদে কেঁদে বলছে, গো বনবাসী, চন্দ্র সূর্য গ্রহ তারা যোগিনেশী সন্ন্যাসীগণ সবাই তোমরা রইলে, অভাগিনী মাকে তোমাদের কাছে রেখে গেলাম। নিদ্রা ভঙ্গ যখন আমায় দেখবে না, হা লক্ষণ প্রাণ লক্ষণ বলে কাঁদবে, আমার মাকে একটু সান্ত্বনা দেবে। ও মা, জানি না জীবন আর দেখা হয় কি না হয়, যাবার বেলায় শেষের প্রণামটা করে যাই মা। ওরে বিদায় বেলা রেখে যা ব্যথা ভরা আখি মা গো, ব্যথা ভরা আখি হৃদয় বেলা রেখে কবে হবে জানে না কবে হবে দেখা, কে মুছাবে আখি জল মাগো, ভরা আখি জল হৃদয় বেলা দেখে যাই মাগো, ব্যথা ভরা আখি জল মাগো, ব্যথা ভরা আখি জল। শিশু বেলা মরে গেছে পিতা, তোমায় রেখে গেলাম বলে মায়া মাগো, শিশু বেলা মরে গেছে পিতা, তোমায় রেখে গেলাম বলে খেলেছে যে খেলা, খেলেছে যে খেলা, ভাঙা গড়া দুনিয়া মাগো, ভরা আখি হৃদয় বেলা রেখে যায়
প্রার্থনা নিয়ে ধীরে ধীরে অযোধ্যার দিকে চলেছে। রাজনন্দিনী নিদ্রা ভঙ্গ দেখতে পায়, চতুর্দিকে অন্ধকার। দেবা লক্ষণকে দেখতে পাচ্ছে না, রক্ষণা দেখতে পাচ্ছে না। হা লক্ষণ প্রাণ লক্ষণ বলে খাচ্ছে, ধুলায় গড়াগড়ি দিয়ে। দেব, তুমি আমার গভীর অরণ্যে একা ফেলে কোথায় চলে গেলে? দেব, একবারে দেখা দাও, দেখা দাও। তবে কি আমায় বনবাসে রেখে গেল? ও দেব, কি অপরাধ করেছিলাম আমি? গর্ভকাল আমায় গভীর অরণ্যে ফেলে চলে গেল। আমি কোথায় যাব? কার ছায়ায় কি আশ্রয় পাবো? কে আমাকে একটু আশ্রয় দেবে? হে প্রভু, কোন দোষে দোষী করে তুমি আমায় বনবাসে পাঠিয়ে দিলে? ধোলায় গড়াগড়িতে কাঁদছে রাজার দুলালি। বাল্মীক মুনি হঠাৎ শুনতে পায়, কে কাঁদে আমার বনে রাম রাম বলে। ছুটতে ছুটতে দেখতে পায় জগৎ লক্ষ্মী সীতা। ওঠো মা, ওঠো। কে তুমি? মুনি ঠাকুর। আমার নাম বাল্মীক মুনি। মা, মুনি ঠাকুর, তুমি তো সবই বলতে পারো। কি অপরাধ করেছিলাম আমি? গর্ভকাল আমায় গভীর অরণ্যে রেখে গেল। মা, রাম জন্মাবার 60,000 পূর্বে রামায়ণখানা লিখেছিলাম আমি। তুমি আমার বনে আসবে আমি জানি। মা, এসো, আমার রামায়ণখানা পূর্ণ হতে চলেছে। আর একটা পর্ণকুঠি নির্মাণ করে বলছে, মাগো, এই পর্ণকুঠিরে বসে বসে প্রভুকে ডাকবে। কাদাই জীবের সাধনে, কাদাই জীবের ভজন। যদি সময় হবে প্রভু উদ্ধার করে নিয়ে যাবে। রাজনন্দিনী মায়া মায়া কর্ণ খুঁটিয়ে বসে বসে কাঁদে আর ডাকে, হে প্রভু, দুঃখ তুমি আমাকে দাও, শৈবার শক্তিটুকু দিও। কাঁদতে কাঁদতে ডাকতে ডাকতে 10 মাস 10 দিন পূর্ণ হয়ে গেছে। মায়ের প্রসবে যন্ত্রণা শুরু হয়ে গেছে। মাকে 1 গ্লাস জল দেবে, একটু সান্ত্বনা দেবে। প্রসাদে যন্ত্রণায় ছটফট করছে বনমাঝে। দেখেছে একটা সন্তান প্রস্রাব করতে গিয়ে কত মা অকালে কালের কবলে চলে যায়। মায়ের পুনর্জন্ম জনম ধারণ করে মা। এই বলেছে, ওরে প্রসাবে কালে কেউ কাঁদিনি, কেঁদেছিল মা। সেই মায়েরা তরেকে ব্যথা দিও না। প্রসব কালে কেউ কাঁদিনি, কেঁদেছিল মা। সেই মায়েরা তারেকে ব্যথা দিও না। সেই মায়েরা তারেকে ব্যথা দিও না। ওরে আতুর ঘরে